আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি ভর্তা করব, কলমি শাক দিয়ে ভর্তা। তো আমি কলমি শাকগুলো আগেই ধুয়ে রেখেছিলাম। এখন টুকরো টুকরো করে নিচ্ছি, ছোট ছোট করে নিচ্ছি, যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি আর বাড়তেও সুবিধা হয়। এই কারণে আমি ছোট করে নিচ্ছি। দেখতেই থাকুন, পাশে থাকুন আমার প্রিয় ভিউয়ার্স। আমার অলরেডি কাটা হয়ে গেছে, আমি এটাকে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর। আমি সামান্য কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। চুলায় কড়াই বসাই দিছি, গরম হয়ে গেছে। অলরেডি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে পেঁয়াজগুলোকে বাদামি কালার করব, যতক্ষণ দরকার আমি ভেজে নেব। যখন মনে হবে যে এটা ভাজা হয়ে গেছে, তখন আমি কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বেল বাটনে ক্লিক করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই কলমি শাকের ভর্তা। এই কলমি শাকের ভর্তাটা এত টেস্টি হয়েছিল, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, ভাষায় বলেও বোঝাতে পারবো না। বুঝতে হলে নিশ্চয়ই নিজেকে বানিয়ে খেতে হবে, তখনই বুঝতে পারবেন ভর্তাটা কেমন হলো। আমি পেঁয়াজগুলো নেড়ে নিচ্ছি ভালো করে। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে যাবে, কিছুক্ষণ পরে আমি এইটার মধ্যে শাকগুলো কেটে রেখেছি সেটা দিয়ে দেব। আমি নেড়ে নিচ্ছি আবারও আমার পেঁয়াজগুলো, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করতে ভুলে গেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। একবার হলেও এই ভর্তাটা বাসায় ট্রাই করে দেখবেন। আমার পেঁয়াজগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বাদামি রং চলে আসছে। আমি কিছুক্ষণের মধ্যেই কেটে রাখা আমার শাকগুলো দিয়ে দেব। কলমি শাকগুলো যে কেটে রেখেছি সেটা এখন দিয়ে দেব। আমি শাকগুলো অলরেডি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিব। আমি শাকের মধ্যে কোনো রকমের পানি ব্যবহার করব না, কেননা শাকগুলোর মধ্যে পানি উঠবে, সামান্য পানি চলে আসবে। কলমি শাকের মধ্যে এমনি পানি আসে। আমি লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে আবার নেড়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার আঁচটা কমিয়ে দেব। আমি ভালো করে নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখতেই থাকুন, পাশে থাকুন আমার প্রিয় ভাই বোনেরা। আমি খুব সুন্দর করে শাকগুলোকে মিশিয়ে নিলাম পেঁয়াজ রসুনের সাথে। আমি ঢেকে দেব এখন। আমি এখন ঢেকে দিলাম। আবার ঢাকনাটাকে তুলে এখন নেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়, কারণ আমি এখানে পানি দেইনি। তো বারবার আমাকে শাকগুলোকে নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায়। আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, অল্প আঁচে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটাকে পাটায় বেটে নেব। আপনারা যদি চান ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, ব্লেন্ড করলেও হয়। কেননা আমার ভর্তা অল্প, আমি একাটি শাক দিয়ে করতেছি, তো আমি ব্লেন্ডারে দেইনি, আমি এটাকে পাটায় বাটবো। আবার আমি ঢেকে দিচ্ছি। এখন তুলে নিলাম ঢাকনাটা, আবার নেড়ে নিচ্ছি। আমি বারবার ঢেকে দিই, আবার নেড়ে নিই। দেখতে পাচ্ছেন আমার শাকগুলো হয়ে গেছে। আমি চলে আসলাম পাটায়, আমি ঢেলে নিচ্ছি। আমি সব আমার শাকগুলো নিয়ে নিচ্ছি। তো আমি সুন্দর করে বেটে নেব। দেখতে থাকুন, পাশে থাকুন। আমি পাটায় বেটে নিচ্ছি।
আমি শুকনো মরিচ খাই না, তাই শুকনো মরিচ দিইনি। আপনারা যদি শুকনো মরিচ পছন্দ করেন শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করবেন। আমি অল্প ঝাল খাই, তাই অল্প কাঁচামরিচ দিয়েছি, 3টা কাঁচামরিচ দিয়েছি, কেননা পরে আবার আমি কাঁচামরিচ দেব। আমি বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক অন্তত করবেন, আর যদি আরও বেশি ভালো লাগে লাইক তো করবেন, বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো, তারপর একটা কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি সুন্দর করে বেটে নিচ্ছি, সাথেই থাকুন, দেখতেই থাকুন। পাটায় বাটতে একটু কিছু সময় লাগে, তো আমি আমার মতো করে বেটে নিচ্ছি। এটা মিহি করে বেটে নিতে হবে। তো আমি কয়েকটা বাটা দেব। আমি আবারও বেটে নিব, তাই আবার সবগুলোকে এক জায়গায় করে নিচ্ছি। এখন আর একটা বাটা দিয়ে নিব। দেখতেই থাকুন, আমার পাশেই থাকুন। অলরেডি আমার বাটা হয়ে গেছে, এটাকে আমি সুন্দর করে এক জায়গায় করে নিব। তারপর আমি অল্প একটু কাঁচামরিচ কেটে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি, সেটা এখন দিয়ে দেব। আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিব কাঁচামরিচ পেঁয়াজটাকে, তারপরে ভর্তার সাথে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি মাখিয়ে নিচ্ছি। এখন ভর্তার সাথেও মাখিয়ে নিলাম। আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলে অন্য একটা টেস্ট হয়, ভালো লাগে। আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতন করে বানিয়ে নেবেন, যে যেমন পছন্দ করেন সেভাবে বানিয়ে খাবেন। আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে, আমি তেল দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। আমি তুলে নিব এখন, দেখতেই থাকুন। আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, আমি তুলে নেব এখন। একটা বাটিতে তুলে নিলাম। আমি পাটায় কিছু ভাত দিয়ে ভাত মাখিয়ে নিব। নানি দাদির আগে খেত, মা চাচিরা খেত, ভালোই লাগে। আমি এখন কয়েকটা ভাত মাখিয়ে নিচ্ছি। ভর্তা পাটায় মানে মাখিয়ে নিলে ভালো লাগে, অন্যরকম একটা টেস্টি লাগে, মানে আনন্দ লাগে, কেমন কেমন জানি ফিল করে মনের ভিতরে। আমি ভর্তা দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি তুলে নেব এখন। ভর্তাটা হয়ে গেছে। ভর্তাটা খুবই সুস্বাদু হয়েছিল, একবার হলেও বাসায় ট্রাই করে তারপর কমেন্ট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এইভাবেই আমার পাশে থাকবেন। আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।